আজ আমি আপনাদের দেখাবো সয়াবিন কারি করে। সয়াবিনটাকে না ভেজে কারি করে দেখাবো। প্রথমে সয়াবিনটাকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে তারপরে জলটা চিপে নিয়েছি সয়াবিনের থেকে। তারপরে এখানে দেবো এখন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, 1 চা চামচ নুন, আর দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর দেব পরিমাণ মতন সর্ষের তেল। তারপর এটাকে ভালো করে মেখে নেব। এটা মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে সামান্য একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রেখেছি আলুটা, সেটাকে একটু নুন দিয়ে ভেজে তুলে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন ওই তেলটাতে সামান্য একটু তেল দেবো, সামান্য একটু তেল দিয়ে দেবো 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, সামান্য একটু জিরে। এখন আগে থেকে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট তাকে হতে দেবো। 10 মিনিট পর দেখুন মশলাটা অনেকটা হয়ে এসছে। এখন এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো 2 চামচ টমেটো কেচাপ। টমেটোটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য টমেটো কেচাপটা দিয়ে দিই। একটু টক মিষ্টি ঝাল না হলে সয়াবিনটা ভালো লাগে না, তাই।
5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সোয়াবিনটা প্রায় হয়ে এসছে, পুরো জলটা শুকিয়ে গেছে, কষে গেছে, আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা আগের থেকে ভিজে রাখা হয়েছিল, তার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম, ওই মশলার বাটির জলটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দেবেন। ঝোল খেতে চাইলে জলটা একটু বেশি করে দেবেন, শুকনো শুকনো খেতে চাইলে জলটা সামান্য দেবেন। এখন সামান্য একটু 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এখন 2 থেকে 3 মিনিট হতে দেব। এবার সয়াবিন কারিটা পুরোপুরি হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা ভালো লাগলে বন্ধুরা একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। আমার সয়াবিন কারি রেডি। রান্নাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন।